মেদিনীপুরের একটি এলাকা নন্দীগ্রাম। নোনা মাটি, চরের জমি, বছরে চাষ হয় শুধু বর্ষায়। রোজগারের সন্ধানে এলাকার অধিকাংশ মানুষ ভিটে ছাড়া। সরকার পরিকল্পনা করলেন এখানে একটা কেমিক্যাল হাব করবেন, হবে কর্মসংস্থান, হবে উন্নয়ন। নদীর ওপারে উন্নত শিল্পনগরী হলদিয়া, এপারেও রূপ নেবে তেমনি আরেকটি স্বপ্ন। কিন্তু উন্নয়নকে রুখতে শুরু হলো রাজনৈতিক চক্রান্ত। সন্ত্রাস, আতঙ্ক আর গুজবকে অস্ত্র বানায় ষড়যন্ত্রকারীরা। মানুষের মধ্যে ছড়ানো হয় নানা বিভ্রান্তিমূলক মিথ্যের জাল। সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে একদিকে অতি বাম, অন্যদিকে চরম দক্ষিণপন্থী দলগুলি জোট বাঁধে এক গভীর চক্রান্তে। 8 নভেম্বর 2006 সাল চট্টবেড়ে বাজারে মিটিং হয়। পরিকল্পনা মাফিক তাহের ওরা সুপিয়ান টুপিয়ান, শুভেন্দু, শিশির অধিকারী, খুশনবী এরা ছিল। এরা একটা পরিকল্পনা করলো যে 3রা জানুয়ারিতে ওরা সিন্ডিকেট করতে আসবে, বলতে এই যে পায়খানা টেখানে যে অঞ্চলে হয় ওইখানে অফিসার আসবে, ওদেরকে ঘিরে যদি কিছু একটা খুন জখম করা যায় ওইখান থেকে আমাদের আন্দোলন বাড়বে। 25শে সেপ্টেম্বর সিঙ্গুরে কি ঘটলো দেখলেন তো? দলে দলে যেভাবে মানুষ চেক নিতে আসছে তাতে কারখানা আটকানো অসম্ভব হয়ে পড়বে। সিঙ্গুর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের এখানের সিপিএম এর দলবল মানুষকে কিছু বোঝানোর আগেই আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। নন্দীগ্রামকে আরেকটা হলদিয়া বানানোর স্বপ্ন দেখছে সিপিএম। একটা নতুন ব্রিজ গড়ে দুটো উন্নত শিল্প নগরীকে নাকি একসঙ্গে জুড়ে দিতে চায়। আর এই স্বপ্ন সফল হলে তুমি, তোমার বাবার এবং তোমার দিদির এই পূর্ব মেদিনীপুরে 1 ইঞ্চিও রাজনৈতিক জমি থাকবে। নন্দাগড়ে ঠিক কথা বলেছে। একই ভূমি সংস্কার আর এই গরিব চাষিদের ভেতরে পাট্টা বিলি করে একেবারে 30 বছর রাজত্ব চালিয়ে গেল। এরপরে যদি শিল্প টিল্প করতে দেওয়া হয় না, তাহলে তো হয়ে গেছে। 100 বছরেও আমরা এই ক্ষমতায় যেতে পারি। আমরা কয়েক মাস ধরে আমাদের লোকজনদের বোঝাচ্ছি যে সরকার বেছে বেছে মুসলমানদের জমি, কবরখানা, মসজিদ এইসব কেড়ে নিতে চাইছে। এই ইউনিভার্সিটি থেকে ছেলেরা আসছে, ওরা যে মিটিং করছে ওরা একই কথা বলছে। আমাদের ছেলেরা কিন্তু রেডি। অ্যাকশনের দিনক্ষণ এবার ঠিক করতে হবে। দিনক্ষণ তো ঠিক করতেই হবে। আমার তো মনে হয় যে কোনো একটা সরকারি কর্মসূচির দিনটা আমাদের বেছে নিলে ভালো। এদিকে তাহের, সুফিয়ানরা লোকজনদের মধ্যে গিয়ে প্রচার করবে যে কোনো মুহূর্তে তোমাদের জমির নোটিশ চলে আসতে, আর পুলিশ যে কোনো মুহূর্তে এসে তোমাদের ঘর বাড়ি সমস্ত কিছু দখল করে। আর এই ভয় মনের ভেতরে ঢুকতে পারলে মানুষকে খেপানো সহজ হবে। বলতে হবে এই সিঙ্গুরে যেরকম পুলিশ প্রশাসন জোর করে জমি দখল করে নিয়েছে, এখানেও ঠিক তাই হবে। আমাদের টার্গেট হবে পুলিশ প্রশাসন আর সিপিএম। ডাইরেক্ট অ্যাকশনের দায়িত্ব থাকবে কিন্তু নারায়ণের ওপর। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আর এই লোক খেপালেই কিন্তু চলবে। আমাদের চাই সন্ত্রাস আর আতঙ্ক, আর এই দুটোকে ছড়িয়ে দিয়ে আমাদের কিন্তু একদিকে প্রশাসন, পুলিশ আর অন্যদিকে ওই সিপিএমকে আটকাতে এসে যাবে। টাকা বা অস্ত্রের অভাব হবে না। দাদা, আগামী 3রা জানুয়ারি এই কালীচরণপুরে পূর্ণ স্যানিটেশন ঘোষণার একটা কার্যক্রম আছে। ভালো, খুব ভালো। সরকারি কাজ, সরকারি আধিকারিকরা থাকবে। তাহলে আমরা ওই গুজব ছড়াবার কাজটা শুরু করা যাক। একদিকে সিঙ্গুরকে ঘিরে পশ্চিমবঙ্গ উত্তাল। মানুষ এবং সংবিধানকে চরম অপমান করে বিরোধী নেতৃত্ব তত্ত্বাবধানে বিধানসভায় চলে লুম্পেন রাজনীতির উন্মাদ নৃত্য। অন্যদিকে নন্দীগ্রামে চুপি সারে চলে বিষ ছড়ানোর কাজ। হঠাৎ করে একদিন শাঁখ বাজালো যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে নন্দীগ্রাম। তখনই সেই দিনই সেই দুপুর 2টোর দিকে এই ঘোষণাটা হওয়ার সঙ্গে সঙ্গে কি না নবকুমার সামন্ত লঞ্চ করে বিজ্ঞপ্তি জারির পত্র নিয়ে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই দিন বিকাল থেকে রাস্তাঘাট কাটা শুরু। যে সালেম গোষ্ঠী আসবে তো তাদের নিবাস কেন্দ্র হবে, এই সব বলে এই আন্দোলন আরম্ভ হলো। তাদের নিবাস কেন্দ্র?
কিন্তু আমরা তো শুনেছি যে এখানে একটা কেমিক্যাল হাব হবে, কেমিক্যাল হাব হবে এবং নিবাস কেন্দ্র হবে, ওই জন্য গোটা নন্দীগ্রাম নেবে। সালিম তুমি নন্দীগ্রাম থেকে দূর 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 হাঁটাও। আজকে সালিমকে নিয়ে এসছে এখানে কি করার জন্য জানেন? কেমিক্যাল হাব, আর হবে পর্যটন কেন্দ্র, বিলাসবহুল হোটেল, আর হবে রাতাঞ্চলের রাস্তা, তাকে এয়ারপোর্ট, এই সমস্ত তৈরি করার জন্য চাষির জমি কেড়ে নিতে হবে। সরকার বাহাদুর যেভাবে করছেন তাতে দেখা যাচ্ছে পরপর আপ টু কমলপুর পর্যন্ত ওরা জায়গা নিয়ে নেবে আর মোটামুটি প্রমোটারি ব্যবসা করবে। আর ওই জন্য মোটামুটি এখানে জমি রক্ষা কমিটির দরকার রয়েছে। তো আমরা বলছিলাম যে কেমিক্যাল হাব যদি হয় 10,000 কি বলে 10 একর জায়গার মধ্যে তো হয়ে যাওয়ার ব্যাপার, 10 থেকে 11,000, তো তাহলে এত জায়গা তো লাগবে না, তখন এই প্রমোটারি ব্যবসার ব্যাপারটা বুঝিয়ে দিল। তারা বলছে একবারে সে মানে সে শামসাবাদের পিচ রাস্তা, কে বলছে রেয়াপাড়া অব্দি, বলে সরকার ঘোষণা করছে তুই স্যার জানিস না একবার রেয়াপাড়া অব্দি এবার পুরো নিয়ে নিবে, এই বলে ওই শিল্পী করার জন্য ওই কেমিক্যাল হাউস না কি হবে বলছিল, বলে একবার রেয়াপাড়ার কেলেন পাড় পর্যন্ত ওটা মানে হাউস করে। আমানে বলছি যে না ওই নদী সাইডটা ওর কথা আছে, বলে দেখছি এই নকশা বিভাগ দিয়ে সরকার নকশা দেখছো, নকশা দিয়ে দেখেনি সে কী করে বুঝবে, এইভাবে আমাদেরকে বোঝাটা আমার তো জানি বাবু মূর্খ মানে। মানুষ বুঝেছে যেটা সালিমনগর হয়ে যাবে, নন্দীগ্রাম থানা গোটা সমস্ত লোককে তুলে দেবে, আমরা কোথায় যাব, এই তো ঢুকে গেল মানুষের মধ্যে। মিথ্যে মিথ্যে মিথ্যে, একটা মিথ্যেকে বারবার বললে মানুষ সেটাকেই সত্যি বলে জানতে শুরু করে। 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে জমির কোনো নোটিশ আসেনি, পূর্ণ স্যানিটেশন ঘোষণার জন্য সরকারিভাবে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়েই ওরাই হামলা করতে লাগলো যে জমি অধিগ্রহণের নোটিশ এসেছে, আদপে তা নয়। সেটাকে ঘিরেই তখন প্রধান আমাদের যে সমীরণ বিবি, তখন তিনি পুলিশে খবর দিলেন, বাধ্য হয়ে পুলিশে খবর দিতেই ওরা সেই পুলিশের গাড়িটাকেই পোড়ালো। বারুদের পাহাড় তৈরি ছিল। কালীচরণপুরে জমি অধিগ্রহণের নোটিশ টাঙানো হয়েছে, এই গুজবটা শুধু একটা জ্বলন্ত দেশলাই কাঠির কাজ করে। 3রা জানুয়ারিতে ওখানে রাস্তা কাটার জন্য আমাকে ডাকতে নিয়ে যায়, এখানে আমি যেতে রাজি না হওয়ার জন্য আমার 3রা জানুয়ারিতে 5ই জানুয়ারি আমাদের দোকান বাড়ি প্রথম ভাঙা হয়। আক্রমণ নেমে আসে সিপিআইএম সমর্থক এবং কর্মীদের ওপর, প্রতিবাদী সাধারণ মানুষের ওপর চলে অত্যাচার। 6 তারিখে তো এখানে মিটিং হলো সিদ্দিকুল্লা চৌধুরী, ওই মিটিং হওয়ার পরে আমাদেরকে এখানে নিয়ে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সুপিয়ান, খুশনবী, মিলন প্রধান, সবুজ প্রধান, নিশি মণ্ডল, ভবানী দাস, আনসার, নন্দপাত্র, এরা সবাই এখানে বসে এখানে একটা গোপন মিটিং হলো। মিটিং হয়ে যে আমাদেরকে এই পরিকল্পনাভাবে রাত্রে ওখানে যে একটা হামলা করতে হবে, তবে জনগণকে জাগ্রত করা হবে। নন্দীগ্রামে সিপিএম সমর্থকরা পরিবার সহ আশ্রয় নেয় তালপাটি খালের ওপারে খেজুরিতে। 6 জানুয়ারি 2007 আন্দোলনকে আরো হিংসাত্মক চেহারা দিতে রাতের অন্ধকারে আক্রমণ হয় সেই ত্রাণ শিবিরে। নেতৃত্বে থাকেন মাওবাদী নেতা এবং পেশাদারী দুষ্কৃতীরা। টিভি ক্যামেরাকে সাথে নিয়ে অভিনব হামলার ছক। মানুষকে খেপাতে হলে লাশ চাই, রক্ত চাই। নিপুণ মাওবাদী কৌশলে ঘটে চলে আক্রমণ। সেই সময় দেখি কিছু অপরিচিত লোক, ওই যে মাওবাদী নারায়ণ বা আরও বেশ কিছু অপরিচিত মুখ, তারা হচ্ছে এখানে ঘোরাফেরা করছে, তাদের কাঁধে ঝোলা টোলাও আছে। আর তারা ওই দিকে ওই যে গলিটা দেখছেন, ওই গলিতে ওরা মানে ওই যে ব্রিজের এ পাশে যেখানে ওই গলিতে ওইখানে ওরা হচ্ছে ছিল। এই ব্রিজের ঠিক এখানে তো কাটান ছিল, এটা তো প্রায় 15 ফুট কাটান ছিল, 6-7 ফুট হচ্ছে গভীর ছিল এই জায়গাটা আর কি। নারায়ণ হচ্ছে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, আর ভরত মণ্ডল এই জায়গা থেকে পাথর ছুটছে। হঠাৎ দেখি যে একটা গুলি লেগেছে বলে এখানে ভরত মণ্ডল পড়ে গেল। একে তুলে ধরে রেখেছে, বুঝতে পারছেন তো, এইভাবে 3 জন ওদেরই সেই অপরিচিত লোকগুলো ধরে রেখেছে।
আর সে ফটো তুলছে প্রায় 5 মিনিট, আর সেই ছটকাচ্ছে, বুঝতে পারছেন তো, ওইভাবে ছটকাচ্ছে দেখবেন, বুঝলেন তো। সেই ফটোটা তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলছে, তোলার পরে ফেলে দিয়ে না বলছে ওকে 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 বলে তারা পালিয়ে গেল। দাবানলের মতো আরো গুজব ছড়ানো হয় যে ভরত মণ্ডলের খুনের জন্য দায়ী সিপিএম। এখান থেকে শঙ্কর সামন্তের বাড়ি কত দূরে আপনারা বুঝতে পারছেন, পান বাড়ি আছে, গাছ আছে, সেইখান থেকে ওই পাখি মারা বন্ধুকে ভরতের এই পারে কিন্তু গুলি লাগার কথা নয়। এই পারে এইটা হচ্ছে একবার প্রি প্ল্যানিং। আমি বলছি এতে শঙ্কর সামন্ত কিন্তু মারেনি, মেরেছে ওই নারায়ণ, কারণ ওরা জানে যে লাশ না হলে ওদের রাজনীতি হবে না, বুঝতে পারছেন তো। খেজুরি থেকেও গুলি করেনি, শঙ্কর সামন্তও গুলি করেনি। এটা না, খেজুরি থেকে এত দূর থেকে গুলি লাগে নাকি? 7ই জানুয়ারি ভোর রাতে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে স্থানীয় সিপিএম সমর্থক শঙ্কর সামন্তর বাড়ির ওপর। নিরীহ মানুষটিকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে তার শরীরটাকে কুপিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাকুকে যখন মারা হয় আমি তখন ছিলাম এখানে। আমাদের বাড়ির সামনে কাকুকে মানে ভোজালি চালিয়ে দেয়। হ্যাঁ, পাশে এসে দাঁড়ায়নি আর কি। সেই মুহূর্তে আমরা সব বাচ্চাকে নিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর কি। বলছে যে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেবো বলে এই পেট্রোল ঢেলে দিচ্ছে আমার সে ছোট মানে দেওরের মেয়েটা, ওকে তো কোল থেকে টেনে নিচ্ছে বলে এই আগুনে ফেলে দেবো। ওদের পা ধরে জড়িয়ে ধরে রেখেছি আর কি। কত ছোট বাচ্চা? সে তখন 2 বছর 2.5 বছরের হবে। ছুরি দেখিয়ে পেটে তো ছুরি লাগিয়ে রেখেছে বলে ওকে কেটে দেবো বলে এইরকম করছে, গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে বলে ওকে আগুন ধরিয়ে দেবো। বাচ্চাটার গায়ে পেট্রোল? তখন আমরা সবাই মানে ওদের পা ধরে জড়িয়ে কাঁদছি আর কি, যে তোমরা তো সব কিছু পুড়িয়ে শেষ করে দিয়েছো, বাচ্চাটাকে এরকম করনি, আমাদের তোমরা যা বলবে আমরা তাই করবো বলে আমরা রাস্তাকে বেরিয়ে যাব বলে মানে তখন আমরা বেরিয়ে এসছি আর কি, সব কিছু ছেড়ে দিয়ে। যে বাচ্চাটার গায়ে পেট্রোল ঢেলে দিয়েছিল সেই বাচ্চাটা কি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে? না, এখনো বলে দুষ্টু লোকরা গেল, ওখানে গেলে হয়তো দুষ্টু লোকরা মেরে দেবে। সেদিন আমরা এসছি এখানে আসবো শুনেছে তো বলছে জেঠু বোমা তোমরা যাওনি, সেখানে দুষ্টু লোক আছে ওরা মেরে বলে যে আমাকে তো জোর করে জামা ধরে রেখেছে, বলে যে জেঠু যেও না গো, জেঠু জেঠি যাও না গো, ওখানে মেরে দেবে, দুষ্টু লোক ওখানে আছে, মোটেই ছাড়ছে না। আমরা কোন রকম বন্দি করে আমরা ঠিক আছে আমরা যাব না, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, নাম ধরেই আমরা বেরিয়ে এসেছি। সবাই কিন্তু ভয়ে টেনশনেই সবসময় থাকে, মাঝে মাঝে এই রাতে ঘুমোতে ঘুমোতে আতঙ্কে উঠে পড়ে। মেয়েটা যখন তখন আতঙ্কে উঠে পড়ে, মা আগুন আগুন করে চিৎকার করে উঠে পড়ে।